আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। তারাবির সালাতে কোরআনের বার্তা এই প্রোগ্রামে আপনাদের সকলকে অভিনন্দন এবং মুবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ২২ নম্বর পারা নিয়ে। কোরআনুল কারিমের ৩০টি পারার মধ্যে ২২ নম্বর পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পারা। এই পারার মধ্যে সর্বমোট ৪টি সূরা রয়েছে। সূরাতুল আহজাবের কিছু অংশ আছে, সূরাতু সাবা, সূরাতু ফাতির এবং সূরাতু ইয়াসিনের কিছু অংশ আছে। ধারাবাহিকভাবে প্রতিটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির উদ্দেশ্যে কী বার্তা রয়েছে তার সারসংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজরিন, চলুন আমরা প্রথমেই চলে যাই সূরাতুল আহজাব সম্পর্কে কিছু আলোচনা করি। সূরাতুল আহজাবের আলোচনা ২১তম পারার মধ্যে গিয়েছে। এখানে আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি। সূরাতুল আহজাব, আহজাব শব্দটি হেজবুন শব্দের বহুবচন। হেজবুন শব্দের অর্থ হলো দল বা গোষ্ঠী। আমরা জানি হিজরি ৫ম বছরে মক্কার কুরাইশরা এবং বিভিন্ন গোত্র মিলে একসাথে মদিনায় আক্রমণ করতে চেয়েছিল, মদিনার ইসলাম এবং মুসলমানদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেবার জন্যে। তো সবাই মিলে যেহেতু একসাথে একত্রিত হয়ে সম্মিলিতভাবে হামলা করতে চেয়েছিল, এই জন্য ওই যুদ্ধটার নাম ছিল গজওয়াতুল আহজাব বা গজওয়ায়ে খান্দাক, এবং সেই নামেই এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল আহজাব। সেই গজওয়াতুল আহজাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করবার সুযোগ এখানে নেই। তো এই ২২ নম্বর পারাতে সূরাতুল আহজাবের যে অংশটুকু রয়েছে আমি সেইখানে বর্ণিত কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। এখানে শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পরিবারের নারীদের মর্যাদা এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, তোমরা অন্যান্য সাধারণ মুমিনদের স্ত্রীদের মতো নও, তোমরা অন্যান্য সাধারণ নারীদের মতো নও। তার মানে নবীর স্ত্রীরা তারা মর্যাদায় অনেক উঁচুতে, অনেক উপরে, তাদের বৈশিষ্ট্য, তাদের সব কিছু অন্যান্য নারীদের তুলনায় অনেক ব্যবধান, অনেক উপরে। আল্লাহ তাআলা তাদের পবিত্রতা এবং তাদের বরত্ব, তাদের শ্রেষ্ঠত্ব, তাদের মর্যাদা এখানে আলোচনা করেছেন। এবং এই সূরার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার বিধান নাজিল করেছেন। ৫৯ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদাইনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং সাধারণ মুমিনদের স্ত্রীদেরকে বলে দেন তারা যেন নিজেদের চাদরকে নিজেদের উপর টেনে দেয় তথা তারা নিজেদেরকে আবৃত রাখে, তারা পর্দা করে। আমরা জানি পর্দা নারীদের ভূষণ, পর্দা নারীদের সৌন্দর্য, পর্দা নারীদের সুরক্ষা। সেই পর্দার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে বর্ণনা করেছেন, নাজিল করেছেন। এরপরে এই সূরার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও সাহাবায়ে কেরামের নাম ব্যাপকভাবে আলোচনায় আনেননি। শুধুমাত্র একজন গর্বিত সাহাবীর নাম কোরআনুল কারীমে উল্লেখ আছে। সেই নামটি এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা কাদা যাইদুন মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ। সূরাতুল আহজাবের ৩৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটি বিশেষভাবে, বিশেষ প্রেক্ষাপটে এখানে উল্লেখ করেছেন। এই সূরার আরেকটা বৈশিষ্ট্য এবং মর্ম ও শিক্ষা হলো, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবিয়্যিন সম্পর্কে আলোচনা করেছেন, তথা নবীদের আগমনের ধারাবাহিকতা যে দরজা আছে, নবুয়তের দরজা, সেটা বন্ধ হয়েছে আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ তাআলা সেই কথাটা এখানে চমৎকারভাবে বলেছেন। সূরাতুল আহজাবের ৪০ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ তোমাদের কারো পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং খাতামুন নবিয়্যিন, শেষ নবী। অর্থাৎ তার মাধ্যমে নবুয়তের দরজার মধ্যে সিল মারা হয়েছে, নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। পৃথিবীতে আর কোনো নবীর, নতুন কোনো নবীর আগমন ঘটবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী,
আমার পরে নতুন কোনো নবীর আবির্ভাব এই পৃথিবীতে আর হবে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এখানে আমি সংক্ষেপে শুধু বিধানটা এবং কি বলা হয়েছে সেটা বলেছি। খতমুন নবুওয়া বা খাতামুন নবিয়্যিন নিয়ে লম্বা আলোচনা এটা আমাদের জানা দরকার আছে। কারণ পৃথিবীতে এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। অনেকেই বিভিন্ন সময় নতুনভাবে নবুয়তের দাবি করে বসে বা নতুন নবীর আগমন ঘটে এ সম্পর্কে আমরা সংবাদ পাই। অথচ আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে সূরাতুল আহজাবের ৪০ নম্বর আয়াতে বলে দিয়েছেন, শেষ নবী বলতে একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হবে। তিনিই শেষ নবী, তারপরে নতুন কোনো নবীর আগমন এই পৃথিবীতে আর ঘটবে না বা আসবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, ২২ নম্বর পারার দ্বিতীয় সূরা, সূরাতুস সাবা। সাবা মূলত একটি গোত্রের নাম, একটি গোষ্ঠীর নাম, যারা ইয়ামেনে থাকতো। ইয়ামেনের একটি সম্ভ্রান্ত এবং উন্নত রুচিবোধ সম্পন্ন গোত্রের নাম হলো সাবা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দান করেছিলেন, তাদেরকে অনেক ধন সম্পদ দান করেছিলেন, রুচিবোধ অনেক উন্নত করে দিয়েছিলেন। তাদের চলাফেরা থেকে শুরু করে সব কিছু ছিল উন্নত মানের। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঘটনা সূরাতুস সাবা এর মধ্যে সবিস্তারিত আলোচনা করেছেন যে তারা আল্লাহ পাকের নিয়ামতগুলো পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের কাছে নবী প্রেরণ করলেন, নবীর দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদের উপরে গজব নাযিল করলেন এবং তাদেরকে ধ্বংস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। সাবা গোত্র তারা যেখানে বসবাস করত সেখানে তাদের একটা বড় নিদর্শন ছিল। একটা নিদর্শন তাদেরকে দান করা হয়েছিল, সেটা হলো জান্নাতানি আইয়ামিন ওয়া শিমাল। তাদের বসবাসের জায়গার ডানে এবং বামে দুই পাশে দুটি বড় বড় উদ্যান দান করা হয়েছিল। উদ্যান, বিভিন্ন ধরনের ফল মূল সেই উদ্যানের মধ্যে থাকতো। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেন যে সেই উদ্যানের বৈশিষ্ট্য এমন ছিল, কোনো ব্যক্তি যদি খালি ঝুড়ি মাথায় করে নিয়ে সেই উদ্যানের ভিতর দিয়ে হেঁটে যেত, তাহলে স্বাভাবিকভাবে পাকা ফলগুলো পড়ে কারো পারতে হতো না। এমনিতেই যে ফলগুলো পড়তো সেই ফলের মাধ্যমে সেই খালি ঝুড়ি ভরে যেত। সুবহানাল্লাহ। এরকম নিয়ামত রাজি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরুলা। তোমরা তোমাদের এই উদ্যান থেকে খাও, তোমাদের রিজিক থেকে তোমরা খাও, ওয়াশকুরুলা, এবং যে রব তোমাদেরকে সেটা দান করেছেন তার কৃতজ্ঞতা আদায় করো। বালদাতুন তাইয়্যিবা, পবিত্র একটা শহর, এটা ভালো একটা শহর। রব্বুন গফুর, আর তোমাদের রব তিনি মহা ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেন, ফাআরাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিমি ওয়াবাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি যাওয়াতাই উকুলিন খামতি ওয়া আসলিন ওয়া শাইইন মিন সিদরিন কালিল। তাদেরকে সমস্ত নিয়ামতগুলোর মধ্যে একটা বড় নিয়ামত ছিল, তাদেরকে একটা বাঁধ দেওয়া হয়েছিল। অর্থাৎ পাহাড়ি বন্যার পানিগুলো আটকে রাখার জন্য একটা বাঁধ ছিল, একটা জলাধার ছিল, যে জলাধারের মাধ্যমে পানি একত্রিত হয়ে ১২টি খালের মাধ্যমে ইয়ামেন থেকে শুরু করে তাদের আশপাশের বিভিন্ন শহরে, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ফসলের জমিতে পানি সিঞ্চন করা হতো। এটা ছিল তাদের একটা বড় নিয়ামত। তো আল্লাহ তাআলা বলেন, ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম। আমি যখন তাদের কাছে নবী পাঠালাম, নবীরা যখন তাদেরকে দাওয়াত দিলেন, নবীদের দাওয়াতকে তারা উপেক্ষা করলো, প্রত্যাখ্যান করলো। ফলে আমি আরসালনা আলাইহিম সাইলাল আরিম, আমি বাদ ভাঙ্গা বন্যা তাদেরকে দিলাম। অর্থাৎ এইবার যে পানি আসে সেটা আর আটকে থাকে না, আমি বাদ ভাঙ্গা বন্যা দিলাম। ওয়াবাদদালনাহুম বিজান্নাতাইহিম জান্নাতাইনি, এবং তাদের যেই দুটি উদ্যান ছিল ফলমূলের, সেই দুটি উদ্যানকে আমি ভিন্ন দুটি উদ্যানের মাধ্যমে পরিবর্তন করে দিলাম। যেই ভিন্ন দুটি উদ্যানের ফলমূলগুলো হলো তিক্ত এবং ওয়াশাইইম মিন সিদরিন কালিল, কিছু কুল বৃক্ষও ছিল, কিছু বড়ই গাছও ছিল। আল্লাহ বলেন, যালিকা জাযাইনাহুম বিমা কাফারু। আমি এই যে তাদেরকে ধ্বংস করলাম, তাদের নিয়ামতগুলোকে শেষ করে দিলাম, কেন? বিমা কাফারু, তারা অকৃতজ্ঞ, তারা কৃতজ্ঞতা আদায় করতে পারে নাই। আমি বলেছিলাম তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করতে পারো এই নিয়ামতগুলো ঠিক থাকবে। কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কৃতজ্ঞতা আদায়ের ব্যাপারে গুরুত্ব আরোপ করে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। পক্ষান্তরে যদি নিয়ামতের নাশুকরি করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি বড় মারাত্মক, পাকড়াও বড় শক্ত হবে।
মুহতারাম হাজরিন, আল্লাহ শেষে বলেন ওহাল নুজাজি ইল্লাল কাফুর, আমি তো শুধু অকৃতজ্ঞ যারা হয় তাদেরকে শাস্তি প্রদান করে থাকি। এখান থেকে আমাদের বড় একটা শিক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, হাজারো নিয়ামত দান করেছেন, কোটি কোটি নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেই নিয়ামতগুলোর কৃতজ্ঞতা আল্লাহ তাআলার কাছে আদায় করা। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এবার চলে যাব সূরাত ফাতিরের মধ্যে। 22 নং পারার 3 নম্বর সূরা সূরাত ফাতির। সূরাত ফাতির কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, আয়াত সংখ্যা হলো 45। এই সূরাটিও মক্কায় অবতীর্ণ হয়েছে, অর্থাৎ সূরাটি মাক্কি সূরা। এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামতগুলোকে স্মরণ করবার জন্যে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে লোক সকল, আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামতগুলোর কথা তোমরা স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ ছাড়া কি তোমাদের কোনো ইলাহ আছে, কোনো সৃষ্টিকর্তা আছে যিনি আসমান এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দান করেন? লা ইলাহা ইল্লাহু, না, তিনি ছাড়া আর কেউ নাই, কোনো মাবুদ নাই। মুহতারাম হাজরিন, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সেটি হলো হযরতে উলামায়ে কেরামের মর্যাদা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, উলামারাই অর্থাৎ আলেমরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করেন। আল্লাহকে যারা বেশি ভয় করে তারাই দামি। তো আল্লাহ নিজে এখানে স্বীকৃতি দিয়েছেন যে আলেমরা আল্লাহকে বেশি ভয় করেন, এই জন্য আলেমরা সবচেয়ে বেশি দামি। আলেমদের মর্যাদা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। অসংখ্য হাদিসের মধ্যে হযরত উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। একটি হাদিস যদি আমি শুনাই, নবীজি বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। নবী বলেন, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে পূর্ণিমার রজনীতে সমস্ত তারকা রাজির উপরে চাঁদের মর্যাদা যেমন তেমন। সুবহানাল্লাহ। অপর একটি হাদিসে নবীজি বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা তোমাদের উপরে আমি নবীর মর্যাদা যেমন তেমন। সুবহানাল্লাহ। তো এই সূরার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। মুহতারাম হাজরিন, 22 নং পারার সর্বশেষ সূরা সূরাত ইয়াসিন। ইয়াসিনের কিছু অংশ এখানে 21টি আয়াত এখানে বর্ণিত হয়েছে। সূরা ইয়াসিন সম্পর্কে আমরা সবাই জানি, বিস্তারিত আলোচনা পরবর্তী পারা 23 নং পারার মধ্যে করা হবে। তো সংক্ষেপে এখানে আমরা একটু জেনে নিই। সূরাত ইয়াসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি একটি সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের যেমন একটা কলব আছে, পুরা বডিকে নিয়ন্ত্রণ করে কলব, কলবটা যদি ঠিক থাকে পুরা বডি ঠিক থাকবে, কলব নষ্ট হয়ে গেলে পুরা বডি নষ্ট হয়ে যায়। কুরআনুল কারীমের কলব হলো সূরাত ইয়াসিন। সুবহানাল্লাহ। এর দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। মুহতারাম হাজরিন, সূরা ইয়াসিন এর শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন ইয়াসিন। ইয়াসিন মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক একটি নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণবাচক নাম ধরে সম্বোধন করেছেন। কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোথাও বলেছেন তাহা, কোথাও বলেছেন ইয়াসিন। তো ইয়াসিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুণবাচক নাম। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাময় কুরআনের কসম করে আমাদের নবীজির রিসালাতের সত্যায়ন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, প্রজ্ঞাময় কুরআনের কসম, নিশ্চয় হে নবী আপনি একজন রাসূলদের অন্তর্ভুক্ত। মুহতারাম হাজরিন, এটা ছিল সূরাত ইয়াসিনের শুরুর অংশের কিছু কথা। সূরা ইয়াসিনের বিস্তারিত আলোচনা আগামী পারার মধ্যে তিলাওয়াত হবে এবং আলোচনাও হবে। প্রিয় দর্শক শ্রোতা, তো 22 নং পারার সারসংক্ষেপ হলো এখানে 4টি সূরা আছে, 2টি সূরার কিছু অংশ এবং পূর্ণাঙ্গ 2টি সূরা এখানে আছে। সূরাতুল আহজাবের কিছু অংশ, সূরাতু সাবা পূর্ণাঙ্গ, সূরাতু ফাতির পূর্ণাঙ্গ এবং সূরা ইয়াসিনের কিছু অংশ এখানে তিলাওয়াত করা হয়েছে। আমাদের উচিত সকলের এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানা। এখানে অতি সংক্ষেপে কয়েকটি কথা, হালকা মাত্র ধারণা আপনাদেরকে দেওয়া হয়েছে। তো এগুলোর বিষয়বস্তু অনেক লম্বা, এক একটা আয়াত নিয়ে আমাদের গবেষণা করা দরকার, পড়াশোনা করা দরকার, আমাদের ঈমানকে মজবুত রাখার জন্যে, আমাদের ঈমান আমলকে বৃদ্ধি করবার জন্যে,
কোরআন সম্পর্কে আমাদের জানতে হবে, জানলে মানা সহজ হয়। মহতারাম উপস্থিতিন এবং দেশ ও বিদেশে যারা দেখছেন এই অনুষ্ঠান, আপনাদের সকলকে আবারও আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।